শুভ সন্ধ্যা। আজ মহাভারত পাঠ করব। মহাভারতে দ্রোণাচার্য আর একলব্যের মধ্যে যখন একলব্য কাছে দ্রোণাচার্য গুরু দক্ষিণা চান, সেই পরিস্থিতিটা আজ পাঠ করব। তারপর আরেকটু পাঠ করব ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডবের পুত্রদের যে পরীক্ষা না হয়, কতটা কি শিখলে দ্রোণাচার্য যে পরীক্ষা নেই, সেই পরীক্ষাটাও আজ একটু পাঠ করব। এখানে সেই কলুষিত অধ্যায় যেটা আগের দিন পাঠ করেছিলাম। দ্রোণ বলিলেন, যদি তুমি শিষ্য হও তবে গুরুদক্ষিণা আমারে আজই দাও। একলব্য বলে, প্রভু মম ভাগ্য বসে, কৃপা করি আপনি আইলা মোর পাশে। এ দ্রব্য সে দ্রব্য নাহি করিব বিচার, এটা দেব না ওটা দেব না সেটা ভাববো না, আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি আমার কাছে আজ এলেন, সকল দ্রব্যতে হয় গুরু অধিকার। যে কিছু মাগিবা প্রভু সকলই তোমার, আজ্ঞা করো গুরু করিলাম অঙ্গীকার। দ্রোণ বলিলেন, যদি সন্তোষ করিবে দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটা দিবে। ভাবা যায়? বললেন দক্ষিণ হস্তে ডান হাতে বৃদ্ধ আঙ্গুলিটা কেটে দ্রোণাচার্যকে দিতে হবে। গুরুর আজ্ঞায় সে বিলম্ব না করিল, ততক্ষণে কাটিয়া অঙ্গুলি দিল, গোটা অঙ্গুলিটা কাটিয়া দিয়ে দিল। তুষ্ট হইলেন দ্রোণ আর ধনঞ্জয়, পার্থ জানিলেন গুরু আমারে সদয়। এখানে পার্থ হচ্ছেন অর্জুন, যে একলব্য যে বিদ্যা জানেন সেই বিদ্যা অর্জুন দ্রোণাচার্য কেউ জানেন না। শ্রেষ্ঠ ধনুস্বর হবেন একলব্য। এতে যদি বুড়ো আঙুলটা বৃদ্ধাঙ্গুলটা যদি কেটে না হয়, তাহলে সে পথ সারা জীবনের মতন তার বন্ধ হয়ে গেল। তাহলে অর্জুনের পথ থেকে, শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পথ থেকে তার সামনের একটা কাঁটাকে সরিয়ে দেওয়া হল। এটা একটা কলঙ্কের দিক দ্রোণাচার্যের চরিত্রের। তাহার কঠোর কর্ম দেখি দুইজন, এই কর্ম তো সহজ নয়, বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে দিয়ে দিল গুরুদেবকে। যে তিনি বিদ্যা অর্জন করেছিলেন একা বনের মধ্যে, যিনি শেখাননি তাকেই গুরু মেনে তিনি একা একা সাধনার ফলে সেই শিক্ষা অর্জন করেছেন। তাই আমাদের অনেক সময় মনে হয় অনেকে হয়তো বড় বড় ভালো ভালো মাস্টারমশাই পাচ্ছেন, ভালো গুরু পাচ্ছেন, তারা অনেক পণ্ডিত হচ্ছে এই কারণে। কিন্তু দেখা যাবে যদি কেউ নিজের মনে আপন মনে পড়াশোনা করে যায়, নিজের ধ্যানে, তার শিক্ষা অনেক অনেক বড় হতে পারে। যার বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করছে যেসব ছাত্র, তাদের থেকেও বড় হতে পারে। সেই কোন গ্রামে গঞ্জে থাকা, কোন হয়তো দূরান্তরে হিমালয়ের কোনো এক পাশে প্রান্তে, সেখান থেকে সে পড়াশোনা করে বিরাট বড় হতে পারে। কাজেই এখানে একটা সকল মানুষের মধ্যে এই একলব্যের চরিত্র থেকে একটা প্রত্যেকে প্রাণিত হতে পারবেন, যে এইভাবেও হওয়া যায়, যে সত্যিকারের সাধনা করা যায়। তাহার কঠোর কর্ম দেখি দুইজন, প্রশংসা করিয়া দেশে করিলা গমন। মহাভারতের কথা সুধার সাগর, কাশীরাম দাস কহে শুনে সাধু নর।